সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার 13 থেকে 15 দিন বয়সী যদি মুরগির ঠান্ডাজনিত সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আপনারা চিকিৎসাটা কি দেবেন এবং আমি যে চিকিৎসাটা দিই সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে 10 দিনের পরে থেকে অর্থাৎ 13 থেকে 15 দিন এর মধ্যে কিন্তু আমাদের মুরগির আবহাওয়াজনিত সমস্যা, যেহেতু সেই সময়টা কিন্তু মুরগিটা বোর্ডিং ব্যবস্থার মধ্যেই থাকে। তো আমি দেখাই, আমারটা কিন্তু এখন দেখেন এখনও কিন্তু ভাল্ব জ্বলানো দেওয়া রয়েছে। তো এই টাইমটা কিন্তু বোর্ডিংয়ের মধ্যে পড়ে, যেহেতু আমাদের ঘরটা দুইটা, একটা হচ্ছে বোর্ডিং ঘর আর একটা হচ্ছে বড় করার জন্য সেটা রেখে দেওয়া হয়েছে সেই ঘরটা। তো এই বোর্ডিং ঘরে যেহেতু আমরা মুরগিগুলো 15 দিন পর্যন্ত রাখি, তো এর মধ্যেই কিন্তু আমাদের মুরগির যে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা এবং আমাশাজনিত সমস্যা। এই দুইটা সমস্যার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলোর সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা এবং আমাশাজনিত সমস্যা। আর এই সমস্যার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো অনেক সময় আছে যে হাসি কাশি, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা, এই সমস্যাটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দেখা দেয় এই টাইমটাতে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অনলি মাত্র দুইটা ওষুধ, যেহেতু আমাশা এবং ঠান্ডাজনিত সমস্যা, এই দুইটা সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। তো এই দুইটা সমস্যার সঠিক চিকিৎসাটা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি সঠিক চিকিৎসাটা যদি আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু এই বয়সে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই যে বর্তমান সময়টা চলছে, এই সময়টাতে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগি মারা যায় এবং অসুস্থ হয়। যদি মুরগিটা মারাও না যায়, তাও কিন্তু অসুস্থতা কিন্তু এই সময়টা সবচেয়ে বেশি হয়। তার কারণ এখন কিন্তু গরম এবং ঠান্ডা দুইটাতেই পড়ছে, কিন্তু রাতের বেলা কিন্তু শীত পড়ছে, দিনের বেলা কিন্তু গরম পড়ছে। তার একটা উদাহরণ দেখেন, আমার এই মুরগিটা দেখায়, দেখেন হা করে কিন্তু শ্বাস নিচ্ছে এবং হাঁপাচ্ছে কিন্তু, তার কারণে এখন কিন্তু অনেকটাই গরম। দেখেন আমার চারপাশে কিন্তু পর্দাটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, যেহেতু এখন গরম পড়ছে। তো এরই ধারাবাহিকতায় আমাদের মুরগির কিন্তু হালকা ঠান্ডাজনিত সমস্যা কিন্তু দেখা দিছে। তো এই সমস্যার জন্য আমরা একটা ওষুধ দিছি। আর বিশেষ করে আপনারা যারা মুরগিটা লালন পালন করতেছেন, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা লিটার ব্যবস্থাটা কিন্তু ভালো রাখবেন। লিটার ব্যবস্থাটা যদি আপনার খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মুরগিটাও কিন্তু রোগ বালাইটা কিন্তু সবচেয়ে বেশি হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলো কিন্তু সুস্থ রাখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন লিটারটা যাতে শুকনা থাকে। আপনার লিটার যত শুকনা থাকবে, আপনার ওষুধ খরচটা কিন্তু ততটাই কম লাগবে। আর যদি আপনার মুরগির অসুস্থ লিটারটা ভেজা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির অসুস্থতাটাও কিন্তু বেড়ে যাবে। এই জন্য অবশ্যই আপনার লিটারটা কিন্তু শুকনা রাখতে হবে। আর বিশেষ করে আপনার মুরগির ঘরে যাতে গ্যাস না হয়, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যদি আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু মারা যেতে পারে এবং আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিবে। আপনার ওষুধ যাবে, কিন্তু ওই চিকিৎসা দিলেও কিন্তু খুব একটা বেশি আপনার মুরগির সমস্যা দূর হবে না। তো যেহেতু বলেছি যে ঠান্ডাজনিত সমস্যা, তো এই বাচ্চাকালে ঠান্ডাজনিত সমস্যার জন্য আমি বলবো যে সিপ্রো, এই সিপ্রো ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে দিতে পারেন। যদি এই ঠান্ডাজনিত সমস্যাটা যদি আপনার মুরগির দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে এই সিপ্রো ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিবেন। বিশেষ করে 13 থেকে 15 দিন বয়সী মুরগিকে অবশ্যই আপনারা সিপ্রোটা দিতে পারেন। আর বিশেষ করে শুধুমাত্র যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেবে, কথাটা কিন্তু এমন না। ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনার যে মুরগিরই সমস্যা হোক না কেন, অবশ্যই আপনারা সিপ্রো ওষুধটা দিতে পারেন। এরপরে আমাশাজনিত সমস্যার কারণে যে ওষুধটা আপনারা আপনার মুরগিকে দিবেন, সেটা হচ্ছে কক্সিকে। এটা হচ্ছে আমাশাজনিত সমস্যার কারণে। আপনার মুরগির যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কক্সিকে ওষুধটা এবং সিপ্রো ওষুধটা যদি একসঙ্গে দিতে পারেন, তাহলে ঠান্ডা এবং আমাশা দুইটারই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
তে আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারবেন, এবং আপনি কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।